নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমের চাটনি রেসিপি। এই গরমের দিনে কাঁচা আমের চাটনি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনির রেসিপি। তাহলে চলো দেখে নিই আমাদের ঠিক কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। আমগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আমি কিন্তু ছালটা রেখে দিয়েছি। প্রথমে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্যই আমার এখানে লাগছে শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা ধনে। সমস্ত উপকরণ খুব ভালো করে আমরা কিন্তু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। শুকনো মশলা থেকে সুগন্ধ বেরিয়ে এলে এটাকে আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপরে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। সমস্ত উপকরণ তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে আমটাকেও ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। আমগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম জল। জলটাকেও খুব ভালো করে ফুটিয়ে নেব আর সেদ্ধ করে নেব আমগুলোকে। তার জন্য ঢাকা দিয়ে দেব এবং 5 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমগুলো কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব, আবারও ফুটিয়ে নেব কিছু সময় ধরে, ওই 1 থেকে 2 মিনিটের মতো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা আমরা তৈরি করেছিলাম ও গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা, সেটাকেও খুব ভালো করে আমরা কিন্তু মিশিয়ে নেব। আমাদের আমের চাটনি একদম রেডি। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরমের দিনে এরকম সুস্বাদু পুরো বিয়েবাড়ির স্টাইলে আমের চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। শেষ পাতে এর স্বাদ অতুলনীয়। আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।